হেভি কিন্তু হেভি, এটাকে মুভমেন্ট করছে দেখুন। মহিলা পুলিশ বাহিনী দুজন তিনজন রয়েছেন একসাথে, অপূর্ব সুন্দর। কলকাতা পুলিশের যে সাদা রঙের পোশাক, একদম ওপরে তিরঙ্গা, অনেকটা কম দামে জেনেরিক ওষুধ, বিভিন্ন যে কাজকর্মে বাংলার হেরিটেজ বিভিন্ন জায়গায় মহিলা এবং পুরুষ ঢাকি এই যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটা জাতীয় পতাকা এবং ভারতবর্ষের মানচিত্র রয়েছে। ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে সারা দেশ জুড়ে আজ এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সেটা পালিত হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালিত হচ্ছে। কলকাতার রেড রোডের সাথে সাথে দিল্লির লালকেল্লাতেও কিন্তু এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান প্রত্যেক বছর পালিত হয়ে থাকে। আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো রেড রোডের যে অনুষ্ঠান সেটা কেমনভাবে পালিত হচ্ছে। প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেল, এখানে বিভিন্ন বাজনা, সে বাজনার মাধ্যমে প্রসেশন স্টার্টেড। টোটাল রেড রোড চত্বরটাকে আজকে সুন্দর করে সাজানো হয়েছে। পরপর উর্দিধারী যারা রয়েছেন তারা সামনের দিকে এভাবেই এগিয়ে যাচ্ছে। দেখুন সবাই এই যে স্টেপটা, এই যে আমি প্রত্যেকবারই মোটামুটি ২৬শে জানুয়ারি আসি, ১৫ই আগস্ট খুব কম আসা হয় আমার। ২৬শে জানুয়ারি আমি এই কুচকাওয়াজ দেখে থাকি। দিল্লিতেও কিন্তু লালকেল্লায় এই কুচকাওয়াজ হয়ে থাকে, মানে আজকে সকালেও এই কুচকাওয়াজ এই একই সময় হচ্ছে। পরবর্তী এই যে টিমটি আসছে সবাই কিন্তু মহিলা। আজকের এই অনুষ্ঠানে মানে প্রত্যেকটা স্কুল থেকে কিন্তু পার্টিসিপেট করা হয়েছে। কলকাতার নামকরা স্কুল থেকে পার্টিসিপেট করেছে সমস্ত স্টুডেন্টসরা। তারা কিন্তু এখানেই রয়েছে, মানে আসন গ্রহণ করেছেন তারা। মুরলীধর গার্লস কলেজ, তারাও এখানে অংশগ্রহণ করেছে। বিভিন্ন কলেজ, দেখো নিউ আলিপুর কলেজের যে এই এনসিসি বিভাগ, সেই এনসিসি বিভাগের যারা রয়েছেন তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। তারপরে কিন্তু দেখতে পাচ্ছি লাইনে রয়েছে বঙ্গবাসী ইভিনিং কলেজ। সম্পূর্ণ রেড রোড চত্বর আজ তিরঙ্গায় মোড়া, ঠিক আছে। পুরো টোটাল চত্বরটাই এত সুন্দর করে সাজানো হয়েছে এবং আজকের আকাশটাও যেন জানান দিচ্ছে ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস। বাংলার মহিলা পুলিশ বাহিনী তারা এবার ধীরে ধীরে এগিয়ে আসছে, যাদেরকে বলা হয় দুর্গা বাহিনী, দুর্গা স্কোয়াড যাদেরকে বলা হয়। এই স্কুটি, বিশেষ স্কুটি, মানে পশ্চিমবঙ্গ সরকারের কলকাতা পুলিশের যে বিশেষ স্কুটি, এটা করেই কিন্তু তারা আমাদের পরিষেবা দিয়ে থাকেন। এর পরবর্তীতে আরও যে বাহিনী, পুলিশ বাহিনী, তারাও কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে। এটা দেখো এই ব্ল্যাক রঙের ড্রেস রয়েছে, এটা WBP লেখা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি বিশেষ বাহিনী। এরাও কিন্তু মহিলা। এবং পরবর্তীতে একদম কলকাতা পুলিশের যে সাদা রঙের পোশাকধারী যারা থাকেন, যারা আমাদের পরিষেবা দিয়ে থাকেন, যারা এই বিশেষ গাড়ি, সেই গাড়িতে করে এগিয়ে আসছেন। পুলিশ ছাড়া কিন্তু আমরা অচল বলা যেতে পারে, তার কারণ সারাটা বছর, এমনকি দুর্গাপুজোর সময়ও, বিভিন্ন উৎসবের সময় ওনারাই কিন্তু আমাদের পরিষেবা দিয়ে থাকেন। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী আমরা জানি, তার একটি যে ট্যাবলো সেটা ধীরে ধীরে এবারে সামনের দিকে এগিয়ে আসছে। বিশাল বড় একটা ট্যাবলো। এরপর বিভিন্ন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পের যে ট্যাবলো সেগুলো ধীরে ধীরে পরপর এগোচ্ছে। ভারত সরকারের জন ঔষধি যে প্রকল্প, এটা
অনেকেই এর দ্বারা উপকৃত হয়ে থাকেন। আমাদের বাড়িতেও এই জন ঔষধির যে মানে ওষুধ, সেই ওষুধ খাওয়া হয় আর কি। সেটা আমি একটু দেখাই আপনাদেরকে। এটার মাধ্যমে আপনি অনেকটা কম দামে জেনেরিক ওষুধ সেটা পেতে পারেন। সেটার যে ট্যাবলো বা সেটা ধীরে ধীরে এগোচ্ছে। পরবর্তী যে ট্যাবলোটি আপনাদেরকে দেখাই, विकसित भारत ग्राम जी 125 days গ্যারান্টেড ওয়েজ এমপ্লয়মেন্ট। বিভিন্ন যে কাজকর্মে নিযুক্ত থাকেন যারা, সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। ওয়াটার সিকিউরিটি, ডিজাস্টার থেকে শুরু করে রুরাল বিভিন্ন যে কাজগুলো রয়েছে, সে সমস্ত কাজের এখানে কাজগুলোকে তুলে ধরা হয়েছে এবং লাইভ অ্যাক্টিভিটিসও এখানে দেখানো হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের আমার সবথেকে পছন্দের ডিপার্টমেন্ট পর্যটন বিভাগ। সেই পর্যটন বিভাগের ট্যাবলো এই মুহূর্তে আপনারা দেখছেন, যেখানে বাংলার হেরিটেজ বিভিন্ন জায়গা থেকে শুরু করে মন্দির, টেরাকোটা মন্দির সবকিছুই তুলে ধরা হয়েছে এই ট্যাবলোর মাধ্যমে। পর্যটনের মধ্যে কিন্তু এই হস্তশিল্পও রয়েছে, এটাও একটা পার্ট। পরিবহন বিভাগের ট্যাবলো, নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ। ওপরে একটা হেলমেট রয়েছে, মানে বলার চেষ্টা করা হয়েছে যে আপনি হেলমেট পরে রাস্তায় গাড়ি চালান, যেটা আপনার জন্য অনেকটা মানে আপনি নিজে সুরক্ষিত থাকবেন, সেটার জন্য কিন্তু এই মানে বার্তা, সচেতন বার্তা, সেটা কিন্তু দেওয়া এক প্রকার যে পথ নিরাপত্তা। পরবর্তী ট্যাবলো হচ্ছে বিদ্যুৎ বিভাগের একটা যোজনা রয়েছে, আমরা প্রকল্প রয়েছে PM সূর্যঘর, সেটা এখানে দেখানোর চেষ্টা হয়েছে। সাথে সাথে এখানে ইভি চার্জিংয়ের যে ব্যবস্থা, সেটাও দেখানো হচ্ছে। ঠিক আছে, মানে বিদ্যুৎ সাশ্রয় করুন, সেটাই মেনলি বলার চেষ্টা করা। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, তাদের যে ট্যাবলো সামনে থেকে পাস হচ্ছে, সেটি এখানে কিন্তু জ্যান্ত মুরগিও আমি দেখতে পাচ্ছি, একটু দেখাই আপনাদেরকে। জ্যান্ত মুরগি খাঁচার মধ্যে রয়েছে। বাংলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো হবে, সেটার জন্য নির্দিষ্ট যে জায়গা সেখানেই নোংরা ফেলতে হবে এবং সে কাজগুলো যারা করে থাকেন তাদেরকে সত্যি মানে কৃতজ্ঞ আমরা তাদের কাছে। এই মানুষগুলোর জন্যই কিন্তু আমাদের বাংলা পরিষ্কার থাকে। তাদের যে ট্যাবলো, সেটা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আরও একটি কলেজ, বাসন্তী দেবী কলেজ, অত্যন্ত নামকরা সাউথ কলকাতার কলেজ। তাদের যে পারফরমেন্স, সেটা রয়েছে সামনের দিকেই। একদম এই সামনের এই অংশটাতে সমস্ত ভিভিআইপি তারা কিন্তু রয়েছেন এবং এই সুন্দর অনুষ্ঠানটা তারা কিন্তু দেখছেন। কোচবিহারের বৈরাতি নৃত্য, সেই নৃত্যের যে দল, সেই দল ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে এবং তাদের সাথে সাথে মহিলা এবং পুরুষ ঢাকি তারাও রয়েছেন। ইতিমধ্যেই প্রাকৃতিক দুর্যোগ মানে অর্থাৎ বৃষ্টি, সে বৃষ্টিও কিন্তু চলে আসলো। বৃষ্টিকে উপেক্ষা করেই আজকে যে প্রোগ্রাম সেটা চলছে। আপনাদেরকে একটা সুন্দর ফ্রেম দেখাই, বৃষ্টি পড়ছে, সামনে অনুষ্ঠান হচ্ছে, আর এইরকম একটা মানে ওয়েদারে ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস সেটা উদযাপন হচ্ছে কলকাতার বুকে। পারফরমেন্সটা একদম সামনের দিকে হচ্ছে। এই যে বৈরাতি নৃত্য, যেটা আপনাদেরকে বললাম, সেটা মানে বিশেষ একটি নৃত্য। এই যে পারফরমেন্স কিছুটা আমি দেখাতে পারছি আপনাদেরকে। বৈরাতি নৃত্য, রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা এই যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটা রাজবংশী মানুষদের ট্র্যাডিশন। তারপরেও কিন্তু বৃষ্টির মধ্যে, বৃষ্টি পড়ছে, তার মধ্যে এই প্রোগ্রাম চলছে এই মুহূর্তে। এবং সবশেষে আপনাদেরকে দেখাই মোটর সাইকেল প্রদর্শনী, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেল। এটাই কিন্তু শেষ। দেখুন দেখুন দেখুন, হেভি কিন্তু হেভি, এটা পুরো ব্যালেন্সের ওপরে ব্যাপারটা। পরপর পরপর আরও আসছে। কলকাতা পুলিশের এই মোটর সাইকেল প্রদর্শনী আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কিভাবে ব্যালেন্সের ওপর দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু অপূর্ব সুন্দর। এক এক রকমের মানে প্রদর্শনী কিন্তু এক এক রকমের। এখানে কিন্তু 3 জন রয়েছে একসাথে, অপূর্ব সুন্দর।
ওয়াও, দারুণ দারুণ, অপূর্ব সুন্দর। এগুলো না আপনি যে দেখছেন ক্যামেরার মাধ্যমে, এগুলো যদি আপনি নিজের চোখে দেখেন তাহলে আরো ভালো লাগবে। পরবর্তীটা আছে, দেখুন কিভাবে রয়েছে, দেখুন পোস্টারটা দেখুন, অন্যরকম পোস্টারে রয়েছে এবং সবাই কিন্তু হাততালি দিয়ে অভিবাদন জানাচ্ছে এই এত সুন্দর প্রদর্শনীকে। পরবর্তীটা দেখুন, ওপরে কিন্তু তীর ধনুক, কি বড়, বইয়ের মতো একটা অংশ। এখানে কিন্তু অনেকে রয়েছেন একসাথে, একজন দুজন তিনজন রয়েছেন একসাথে। ওয়াও, ভেরি নাইস। কলকাতা পুলিশের ওপরে ফ্ল্যাগ রয়েছে। পরবর্তী মানে কি রকম ব্যালেন্সে রয়েছে দেখুন, ওপরে কিন্তু মানুষটা। পরবর্তী, বাহ, এটা কিন্তু হেবি সুন্দর, অপূর্ব সুন্দর। পরবর্তীটা দেখাই আপনাকে, মুভমেন্ট করছে দেখুন, কিভাবে মুভমেন্ট হচ্ছে দেখুন ওপরের মানুষটি। একদম ওপরে তিরঙ্গা, এখানে কিন্তু 5 জন একসাথে রয়েছেন। এখানে যে পোস্টারটা রয়েছে দেখুন, মানুষটা 3 জন রয়েছে একসাথে, মেবি হ্যাঁ 3 জনই রয়েছে। সামনে একজন, পেছনে একজন, মাঝখানে একজন। স্বাধীনতা দিবসে এই যে সুন্দর দৃশ্য আপনাদেরকে দর্শন করাচ্ছি আমি, আশা করি এটা আপনাদের খুবই মনোমুগ্ধকর লাগবে। এই মানুষেরা কিন্তু ধরে রয়েছেন, উনি কিরকম ব্যালেন্সে রয়েছেন, মারাত্মক ব্যালেন্সে। এখানে একটা গাড়িতে এইদিকে ওদিকে ওদিকে, বাহ দারুণ, 5 জন একসাথে এবং মহিলা সবাই এখানে। বাহ, ভেরি নাইস, ভেরি নাইস, অসাধারণ দৃশ্য। এবং সর্বশেষ মেবি এটাই, পিছনে কিন্তু ভারতবর্ষের জাতীয় পতাকা এবং ভারতবর্ষের মানচিত্র রয়েছে। ভেরি নাইস, খুব সুন্দর, খুব সুন্দর। এটি পশ্চিমবঙ্গের সব শেষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার যে বক্তব্য, সেই বক্তব্য রাখছেন এই মুহূর্তে। আশা করি আপনাদের সম্পূর্ণ এই অনুষ্ঠানটা ভীষণই ভালো লেগেছে। আমি এসে থাকি মোটামুটি 26শে জানুয়ারি, 15ই আগস্ট এসে থাকি, আর সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। 80তম স্বাধীনতা দিবস, স্বাধীনতার 80 বছর হয়ে গেল। দেশ ভালো থাকুক, এটুকুই চাই। ভালো থাকবেন সবাই, টাটা।